আমার জীবনের উপরে যদি হুমকি আসে, এগুলো আমি ডোন্ট কেয়ার। আমাকে কি বলে জানেন? উনি হাওয়া খায়, উনি এসি রুমে। গভীর রাত, ঢাকা ৫ আসনের ব্যস্ত প্রবেশদ্বার যাত্রাবাড়ি এলাকা তখনও গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। ক্ষমতার পট পরিবর্তন আর প্রশাসনিক সংস্কারের পর সাধারণ মানুষ যখন ভেবেছিল অরাজকতা কমবে, তখন রাজপথের পুরনো চিত্র কিন্তু বদলায়নি। যানজট, অবৈধ ফুটপাত দখল আর প্রকাশ্যে চাঁদা তোলার মহোৎসব। ঠিক সেই উত্তপ্ত পরিস্থিতিতেই যাত্রাবাড়ির রাজপথে ঘটে গেল এক অভাবনীয় ও তোলপাড় সৃষ্টিকারী ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, ডিসি ও ওসিদের সরাসরি মুখোমুখি দাঁড় করালেন ঢাকা ৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামাল হোসেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের চোখের দিকে তাকিয়ে গর্জে উঠে তিনি বললেন, না 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 না, আপনাদের বক্তব্য শুনব না, কোনো তদবির কেউ করবেন না, কারো কথা শুনবেন না। আমি বিএনপি বুঝি না, জামাত বুঝি না। আজকের পর থেকে যদি যাত্রাবাড়ির চৌরাস্তায় কোনো বাপের ছেলে চাঁদাবাজি করতে আসে, আমি দেখতে চাই। 1 সপ্তাহ ধরে এখান থেকে অভিযান চালাবো। কিভাবে বসে ওখানে 2 মাথা দাঁড়ায় থাকবো আমি? আজকে দায়িত্ব হচ্ছে আজকে 2 দিন। প্রথম দেখায় অনেকেই এটিকে স্রেফ একজন স্থানীয় এমপির ঝাড়ি বা ক্ষোভ প্রকাশ বলে মনে করতে পারেন, কিন্তু এই একটিমাত্র ঘটনার নেপথ্যে লুকিয়ে আছে বাংলাদেশের রাষ্ট্রনীতি, আমলাতন্ত্র এবং ক্ষমতার ভারসাম্যের এক যুগান্তকারী পরিবর্তনের বার্তা। যেখানে এতদিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে একটি সাধারণ ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে তারা হয়তো রাজপথে পাওয়ার দেখাতে পারেন না বা হাত গুটিয়ে থাকা গৃহপালিত বিরোধী দলের মতো আচরণ করছেন, ঠিক সেখানে দাঁড়িয়ে কামাল হোসেন সেই ধারণাকে গুড়িয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় রাজপথে পুলিশকে থামিয়ে সরাসরি একাধিক চাঁদাবাজের নাম ও তালিকা তুলে দিচ্ছেন তিনি। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের যানজট, ওরিয়নের ডিভাইডার সংকট, উল্টো পথে গাড়ি চলাচল এবং সিটি কর্পোরেশনের নামে ভুয়া টোল আদায়কারীদের বিরুদ্ধে নিরপেক্ষ অ্যাকশন নেওয়ার আলটিমেটাম দিয়েছেন। এমনকি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশাসন যদি দায়িত্ব না নেয় তবে তিনি নিজে জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামবেন। এই ঘটনার পেছনের রাজনৈতিক ও আইনি ভিত্তি বুঝতে হলে আমাদের তাকাতে হবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমের দিকে। বাংলাদেশে বছরের পর বছর ধরে আমলাতান্ত্রিক একচ্ছত্র কর্তৃত্ব চলে এসেছে, যেখানে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও ডিসিওসিদের সামনে এমপিদের কোণঠাসা হয়ে থাকতে দেখা যেত। অতীতে অনেক এমপি পদমর্যাদা না বুঝে সরকারি কর্মকর্তাদের দপ্তরে তোড়া নিয়ে হাজির হয়েছেন, যা তাদের অবস্থানকে দুর্বল করে তুলেছিল। বিশেষ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা এই কাজটি করেছিলেন। কিন্তু সংবিধান ও রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী একজন নির্বাচিত সংসদ সদস্যের মর্যাদা রাজপথের আমলা বা পুলিশ কর্মকর্তাদের অনেক উপরে। এমপি কামাল হোসেনের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসলে তার সেই আইনি ক্ষমতারই সরাসরি প্রয়োগ। তিনি আমলাতন্ত্রকে মনে করিয়ে দিয়েছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক আর তিনি সেই জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধিদের পেশশক্তি দেখানোর অর্থই হল নিজেদের দলের লোকজনকে আড়াল করা কিংবা প্রতিপক্ষকে দমন করা। কিন্তু এই ঘটনার সবচেয়ে ব্যতিক্রমী দিক হল কামাল হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো দলের পরিচয়কে তোয়াক্কা করবেন না। তিনি স্পষ্ট করে বলেছেন, আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না। অর্থাৎ চাঁদাবাজ বা বিশৃঙ্খলাকারী তার নিজের দলের লোক হলেও কোনো ছাড় দেওয়া হবে না। নিজের দলের নাম ভাঙিয়ে চলা প্রভাবশালী চক্র কিংবা চাঁদাবাজদের বিরুদ্ধে তার এই জিরো টলারেন্স নীতি সাধারণ মানুষের মনে এক বিরাট আশার সঞ্চার করেছে। সাধারণ মানুষ বলছেন, জামাতের প্রত্যেকটি এমপির উচিত নিজ নিজ এলাকায় গিয়ে এভাবে জনগণের পাশে দাঁড়ানো, জনগণের সুবিধা অসুবিধা নিয়ে প্রশাসনের সাথে কথা বলা, বাক বিতণ্ডা করা। রাজনৈতিক বিশ্লেষকরা এখন এই ঘটনাকে দেখছেন দেশের রাজনীতির এক নতুন টেস্ট কেস হিসেবে। সামনের দিনগুলোতে এই ঘটনার সূত্র ধরে 3টি সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমত, এমপির সরাসরি চাপ ও নজরদারির ফলে ঢাকা 5 আসন এলাকায় চাঁদাবাজি ও যানজট দৃশ্যমানভাবে কমে আসবে এবং অন্যান্য আসনের এমপিরাও আমলাদের জবাবদিহিতার আওতায় আনতে উৎসাহিত হবেন। দ্বিতীয়ত, পুলিশ হয়তো খবরের পাতায় চোখ রেখে সাময়িক কিছু অভিযান ও মিডিয়া ট্রায়াল চালাবে, কিন্তু এমপির নজর সরলেই আবার পরিস্থিতি পুরনো চেহারায় ফিরে যাবে। তৃতীয়ত, জনসম্মুখে এভাবে জবাবদিহিতার মুখোমুখি হওয়ায় পুলিশ প্রশাসনের ভেতরে এক ধরনের নীরব
অসন্তোষ তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে মাঠ পর্যায়ে অসহযোগিতার জন্ম দিতে পারে। জামায়াতের সাথে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। একদল বলছেন, বছরের পর বছর ধরে রাজপথে চলা প্রশাসনিক স্থবিরতা এবং চাঁদাবাজি বন্ধ করতে কামাল হোসেনের মতো জনপ্রতিনিধিদের এমন কঠোর অবস্থানেরই দরকার ছিল। অন্যদিকে বিশ্লেষকদের মতে জনসম্মুখে পুলিশ কর্মকর্তাদের এভাবে ধমক দেওয়া সাময়িক জনপ্রিয়তা আনলেও দীর্ঘমেয়াদে প্রশাসনিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি করতে পারে। ঢাকা 5 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বর্তমান রাজনীতির একজন অন্যতম চর্চিত ব্যক্তিত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর এবং বিআইইউ থেকে MBA সম্পন্ন করা কামাল হোসেনের রাজনৈতিক জীবনের সূচনা ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে। 2007 সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং দলের নীতি নির্ধারণী ও সাংগঠনিক দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলার শিকার হয়ে 9 বার গ্রেফতার এবং 853 দিন কারাবরণ করেছেন। কামাল হোসেনকে বলা হয় ঢাকা মহানগরী জামায়াতের কর্মীদের প্রাণ। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় জামায়াত যে কয়েকটি আসন পেয়েছে তার মধ্যে এই আসনটি অন্যতম। এখানে কামাল হোসেন বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ওই নির্বাচনের ফলাফলে ঢাকা 5 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে 96,641 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রার্থী মোহাম্মদ নবিউল্লাহ ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 87,491 ভোট। কামাল হোসেনের এত বিপুল জনপ্রিয়তার প্রধান কারণ তিনি আগে থেকেই এই আসনের প্রত্যেকটি বাসিন্দার পাশে সমানভাবে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে ওই নির্বাচনে নারী কর্মীরা তার জন্য জান প্রাণ দিয়ে মাঠে নেমেছিল। ফলে কামাল হোসেনের জনপ্রিয়তা এবং ওই অঞ্চলে জনগণের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ তাকে প্রশাসনের সাথে এই দর কষাকষির সাহস জুগিয়েছে। অবশ্য কামাল হোসেন এবারই প্রথম নয়, এর আগেও রাজপথে দাঁড়িয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি জবাবদিহিতার আওতায় এনে অসাধু চক্র, চাঁদাবাজদের তালিকা হস্তান্তর এবং এলাকাকে চাঁদাবাজ মুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন। তার একটাই কথা, জামাত বিএনপি বুঝি না, জনগণের স্বস্তিই মুখ্য। এই নীতি গ্রহণ করে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে তিনি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, কামাল হোসেনের মতো জামাতের 68 জন এমপি যদি নিজ নিজ এলাকায় এভাবে জনগণের ভোগান্তি নিয়ে কথা বলেন, তবেই সামনের নির্বাচনে জামাতের ক্ষমতায় আসা নিশ্চিত হবে। আর যদি এর বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ তারা ঘরে বসে এসি রুমে বসে আর এলাকায় গিয়ে মাঝে মধ্যে শোডাউন দিয়ে ক্ষান্ত থাকেন, তবে সামনের নির্বাচনে সরকারি দল হওয়া তো দূরের কথা, বিরোধী দল হওয়াও জামায়াতের জন্য অত্যন্ত কঠিন হবে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।